Hey happy souls, welcome back to my YT channel. Michael 111 জিন্দেগি গুলজার হে ওম সাই রাম ওম মণি পদ্মে হাম ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আমি নবনীতা এসে গেছি তোমাদের জন্য ফুলমুন গাইডেন্স নিয়ে। তার সাথে এইবারে ফুলমুন কিন্তু বাক ফুলমুন বলে, কারণ 8 অফ জুলাইতে পূর্ণিমা লাগছে, সন্ধ্যের সময় 6টার পর লাগছে এবং 29 জুলাই অবধি এই পূর্ণিমা কিন্তু থাকছে। ঠিক আছে, ম্যানিফেস্টেশনস 28 এবং 29-এ করতে পারো। এবং কি করবে, কেন করবে এবং কি করলে তোমার লাইফে চেঞ্জেস আসবে, এই বাক ফুলমুনের গাইডেন্স দেবো। এবং একটা ম্যানিফেস্টেশন পোর্টাল যে ওপেন হচ্ছে তার আগে কি কি করা উচিত সেটা বলবো। কোন রাশিতে পড়ছে, অ্যাকিউরেস কুম্ভ রাশিতে পড়ছে এবং এই রাশিতে কি ট্রেডস রয়েছে, পুরনো যে কোনো জিনিস বা সম্পর্ককে ছেড়ে রিলিজিং মোডে থাকবে, কারোর সম্বন্ধে সত্যি জানতে পারবে, নতুন কোনো ফ্রেন্ডশিপ স্টার্ট হতে পারে এই ফুলমুনের পর থেকে। এবার নেটওয়ার্কিং হতে পারে, নতুন কোনো আইডিয়া বা পরিবর্তন বা হুট করে কোনো ডিসিশনস নিয়ে সেটা চেঞ্জ হতে পারে, ঘুরতে যাওয়া হতে পারে। এই সময় আমরা সবার আগে কি করা উচিত, সবার আগে নিজের লাইফে লেটিং গো বা লেট গো রিচুয়ালস বা রিলিজিং রিচুয়ালস করা উচিত। যা আর কাজে আসছে না তাকে ছেড়ে দেওয়ার মানসিকতা রাখা উচিত। ঠিক আছে, দীর্ঘদিনের কোনো পরিস্থিতি বা অভ্যেস যে সম্পর্কগুলোকে তোমাকে ছিন্ন করছে সেগুলো থেকে বেরিয়ে আসা উচিত। রিলিজিং রিচুয়ালস আমি বারবার বলি, ব্ল্যাক ক্যান্ডেল দিয়ে করতে পারো। ব্ল্যাক ক্যান্ডেল জ্বালিয়ে হোয়াইট পেপারে লিখতে পারো যে একটি কাগজে নাম, নিজের লাইফে যে টেনশনস, অবস্টিকলস, ফিয়ার নেই যেগুলো আছে, যেগুলো তুমি ছেড়ে দিতে চাও, সেটা কালো পেন দিয়ে লেখো এবং সেটাকে বার্ন করে দাও বা ছিঁড়ে দাও, কুচি কুচি করে ছিঁড়ে নিজের ইমোশনসকে যাও। কার বিহেভিয়ার তোমাকে খুব ডিস্টার্ব করছে সেটাও তুমি লিখতে পারো, ফ্ল্যাশ করে দিতে পারো। যদি ব্ল্যাক ক্যান্ডেলে জ্বালাও সেটাকে আর ওই অ্যাশটাকে ফ্ল্যাশ করে দিলে, ডাস্টবিনে ফেলে দিলে। আর যদি তুমি টিয়ার করো সেটাকে ছোটো ছোটোগুলো সেগুলো কিন্তু তুমি ডাস্টবিনে ফেলতে পারো বা বাথরুমে ফ্ল্যাশ করে দিতে পারো। এছাড়া একটা সাদা ক্যান্ডেল নিয়ে তুমি শান্তভাবে সেই জায়গাটায় বসো, আশেপাশে ক্লিনসিং করে। কীভাবে ক্লিনস করবে, আশেপাশে এরিয়া বারবার বলি, একটা ক্যাম্ফর, ভিমসেনি ক্যাম্ফর নাও 3টে এলাচ, কার্ডামাম 3টে, লং আর নিচ্ছ 3টে সিনামন স্টিক্স নিচ্ছ, তার মধ্যে হাওয়ান সামগ্রী, ঘি এবং কাউডাং নিয়ে সারা ঘরে সেই স্মোকটা দাও এবং অলওয়েজ বলো আই ক্লিনস মাই সেলফ, আই ক্লিনস মাই অরা। যত কিছু আমার মধ্যে স্টাক এনার্জি রয়েছে সেই সমস্ত কিছুকে আমি রিলিজ করছি। এবং সেই 5 মিনিটসের মতন সেখানে বসো, হার্স চালিয়ে কোন শুনতে পারো। এই সময় 432 হার্স যেটা রিলিজ করে নেগেটিভিটিকে এবং পিস আনতে অ্যাট্রাক্ট করে। 5 to 8 হার্স ম্যানিফেস্টেশন বা অ্যাবান্ডেন্সকে ইমবিল্ড করতে সাহায্য করে। এবং এই সময় যদি তুমি করো 741 হার্স যেটা ক্ল্যারিটি দিতে সাহায্য করছে। 963 হার্স কিছু আধ্যাত্মিকতা বা ইনটিউশনস মেডিটেশনের মাধ্যমে কিন্তু তোমাকে কিছু আইডিয়া আসতে পারে। 5 to 8 হার্স এটা লাভ হিলিং করে, মনের মধ্যে পজিটিভিটি রাখে। এবং 432 হার্স এটা রিল্যাক্সিং বা গ্রাউন্ডিং রাখতেও কিন্তু তোমাকে হেল্প করে। এই সময় মুন ওয়াটার তুমি বানাবে, এই সময় নিজের ক্রিস্টালস যেগুলো ওয়্যার করছো সেগুলোকে ক্লিনজিং করবে, অ্যাবান্ডেন্স চেক বানাবে, বেলিফ রিচুয়ালস করবে, ফুল মুন প্রেয়ার করবে। এটা তোমাকে আগে বলেছিলাম, ফুল মুন প্রেয়ার করো, মুন লাইটের নিচে বসো, জার্নালিং লেখো, রিলিজিং রিচুয়াল করো এবং লাইটে ফুল মুন প্রেয়ার কীভাবে প্রেয়ার করতে হয় চলো আমি ছট করে বলে দিই। প্রেয়ারটা হচ্ছে এরকম, শুনে নাও, লিখে নাও, আর স্ক্রিন রেকর্ডিংও করে নিতে পারো যাতে তুমি পরে এটা শুনে বলতে পারো বা লিখে নাও। ওকে, কি বলবে? ডিয়ার ইউনিভার্স, under the light of the beautiful full moon, I release all the fear, doubt, worry and everything that no longer serves my highest good. Please cleanse my mind, heart and soul with peace, love and positive energy. Open the right doors for me and guide me towards the opportunities that are meant for me. May abundance flow into my life. May I receive good health, financial stability, meaningful work, loving relationship, inner peace and divine protections. Help me trust divine timing, stay grateful and take inspired actions toward my dreams. I welcome miracles, blessings, clarity and new beginnings with an open heart. Thank you for every blessings I have received and every blessings that is born its way. And so it is. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডেফিনেটলি থ্যাংক ইউ 3বার বলো। আর এটা ইংলিশে বলতে হবে এমন কোনো না, যে কোনো তোমার মাদার টাঙ্গে তুমি এটাকে বলতে পারো। তারপর তুমি রিলিজ করতে পারো। ওই রিলিজিং কোনটা তুমি নিজের মধ্যে প্রশ্ন হবে, কী তুমি রিলিজ করতে চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু রিলিজ অ্যান্ড হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ওয়েলকাম দ্য নেক্সট মান্থ। সেটা পিস হতে পারে, অ্যাবান্ডেন্স হতে পারে, ফিনান্সিয়াল গ্রোথ হতে পারে, যেটা তুমি লেখো। এবং নেক্সট লেখো গ্র্যাটিটিউড। কিসের জন্য তুমি গ্র্যাটিটিউড আছো? তোমার লাইফ, মাই ফ্যামিলি, মাই হেলথ, মাই স্পিরিচুয়াল জার্নি অ্যান্ড এভরি ব্লেসিংস আই হ্যাভ রিসিভ। এইগুলো ছোটো ছোটো করে লেখো। ক্রিস্টাল চার্জ করছো তখনই তুমি বলছো, কারণ আমরা অ্যাফার্মেশনস দিয়ে বলি, যারা ক্রিস্টালস আমার কাছ থেকে নিচ্ছ, আমার মাস্টার্সের কাছ থেকে নিচ্ছ, তারা জানো কীরকমভাবে চার্জ করতে হয়। এবং যারা ওভারঅলের জন্য তুমি এটা বলতে পারো, দেখবে ক্রিস্টালগুলো একটা প্লেটের ওপর তো তুমি রাখছো, একটা স্টিলের প্লেটের ওপর, সেখানে একটা ক্যান্ডেল এবং একটা ন্যাচারাল আগরবাতি তো রাখছো, এবং সেখানে ক্রিস্টালের ওপর সমস্ত ক্রিস্টালের উপর একটা একটা করতে অ্যাফার্মেশন দেওয়া তো দরকার, মানে এটা প্রবলেমেটিক। তো সমস্ত যারা অনেকগুলো ক্রিস্টালস নিয়েছে তারা তো ওই প্লেটের উপর হাত রেখে বলছে, একটা ক্রিস্টাল রেখেছো বা হাতে ক্রিস্টালটা রেখে ডান হাতে চাপা দিয়ে বলছো, আন্ডার দিস ফুল মুন আই ক্লিনস অ্যান্ড চার্জ দিস ক্রিস্টাল উইথ পিওর পজিটিভ এনার্জি। মে ইট সাপোর্ট মাই হাইস্ট গুড, মে ইট অ্যাট্রাক্ট পিস, ক্লারিটি অ্যান্ড প্রোটেকশনস, অ্যাবান্ডেন্স, লাভ
confidence and divine guidance into my life. May this crystal work only for my highest good and with positive intentions. Thank you moon, thank you universe. Definitely বলো, দেখবে তুমি যখনই এবং ক্রিস্টালটাতে তুমি চার্জে দিচ্ছ এবং সকালবেলায় সূর্য ওঠার আগে 3-4টের সময় যখন নিয়ে এসে যখন পড়বে, দেখবে তোমার লাইফে না ওই যে অ্যাফার্মেশনস দেওয়া ক্রিস্টালস অনেকটা বেশি কিন্তু তোমার ওপরে কাজ করবে এবং তুমি দেখবে তোমার লাইফে অনেক কিছু চেঞ্জেস তুমি নোটিস করতে শুরু করে দেবে। ওয়াটার বানাচ্ছো, মুন ওয়াটারের কাছে জারটাকে ভালো করে ধরে বলছো, I charge this water with the peace and positive energy of this full moon. May it help me release fear, stress and self-doubt. May I welcome clarity, abundance, good health, inner peace, protections, love and the right opportunities into my life. May I move forward with wisdom, confidence and gratitude. Thank you moon, thank you universe, থ্যাংক ইউ ডিভাইন। ওখানে বসে তুমি জার্নালিং করতে পারো, নিজের যেটা প্রেয়ার আছে সেটা করতে পারো এবং মুন লাইটকে অ্যাবজর্ব করো, দেখবে প্রচণ্ড ভালো লাগবে। এই দিন করে দেখো। এবং যারা আমার কাছ থেকে ক্যান্ডেলস নিয়েছো তারা তো এই দিন ম্যানিফেস্টেশন যাদের যেরকম রিচুয়ালস রয়েছে তো রয়েছে। ওকে, চলো দেখে নিই যে এই ফুল মুন আমার ভিউয়ার্সদের জন্য, নমিতা মাইকেল ফ্যামিলির মেম্বার্সদের জন্য তাদের কি গাইডেন্স রয়েছে। ওকে, ফার্স্ট কার্ড, show the world real you. Next card, the energy gaining momentum. Wow, good news আসতে চলেছে, কি মজা কি মজা। Next, bring love into the situations. এবং bottom of the deck, emotions are running high. ফার্স্ট কার্ড যখন বলেছে শো দ্য ওয়ার্ল্ড রিয়েল ইউ, মানে তোমার লাইফে তোমার নিজের যে অরিজিনালিটি সেটা দেখানোর সময় এসে গেছে। নিজের মতামত বলতে চাইছো বা যেটাই চাইছো, মানে তোমার নিজের কথা তুমি নিজের কাছে রাখো। ওই সময় নিজের কথা বলার আগে তুমি 10বার ভাবছো, নিজের কথা নিজের ইমোশনসকে লুকিয়ে রেখো না। এবং নেক্সট কার্ড বলছে ভ্যাক্সিং মুন, দ্য ইনার মোমেন্টাম এসছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে ভালো কিছু আসছে, সেটা তোমার খুব তাড়াতাড়ি আসবে। তোমার ইন্টেনশনস ধীরে ধীরে গতি পাচ্ছে এবং নিজের ওপর বিশ্বাস রাখো, তার রেজাল্ট আসছে। এবং নেক্সট কাজ বলছে যে ব্রিং লাভ ইনটু ইউর সিচুয়েশনস। ঠিক আছে, রাগ ভয়কে দূর করো, ভালোবাসা দিয়ে একটু সফট হয়ে সামনের মানুষকে বলো, দেখবে সেখান থেকে কিন্তু অনেকটা বেশি মানে সিচুয়েশনটা না তোমার ফেভারে হয়ে যাবে। ঠিক আছে, রাগ দিয়ে জেদ দিয়ে অভিমান দিয়ে কিন্তু কোনো কিছু পাওয়া যায় না। এবং নেক্সট কার্ড বলছে যে ইমোশনস আর রানিং হাই, এটা ফুল মুনের জন্যই হয়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার আগে ইউনিভার্সের কাছে প্রার্থনা করো, প্রেয়ার করো। প্রার্থনা যখন করবে না, দেখবে তোমার মধ্যে না একটা কনফিডেন্স বিল্ড আপ হবে। যদি বলি ওভারঅল কি, বি ইয়োর অথেন্টিক সেলফ, ট্রাস্ট দ্য মোমেন্টাম, লিড ইয়োর লাভ, ডোন্ট ফরগেট ইমোশনস, কন্ট্রোল ইয়োর ডিসিশনস। এই ফুল মুন জুড়ে তুমি অ্যাফার্মেশন রাখতে পারো, আই রিলিজ ফিয়ার অ্যান্ড সেলফ ডাউট, আই এমব্রেস মাই ট্রু সেলফ উইথ কনফিডেন্ট লাভ অ্যান্ড ট্রাস্ট, এভরিথিং ইজ আনফোল্ডিং ফর মাই হাইস্ট গুড। এটাই ছিল গাইডেন্স। কীরকম লাগলো ডেফিনেটলি জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, ক্লিন করো এনার্জিকে এবং যে যে রিচুয়ালসগুলো বললাম করো এবং ফিডব্যাক দিতে ডেফিনেটলি ভুলো না। পাশে থেকো এবং তোমাদের সাপোর্ট খুব দরকার। থ্যাংক ইউ। সি মাই নেক্সট রিডিং। বাই, হ্যাপি সোলস, ডিভাইন ব্লেসিংস।